এটা বাদ মারাট মেরে দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। ভালো গাড়িটা নিয়ে বের হলাম, কিন্তু দেখেন অবস্থা, টায়ারটা পুরাই শেষ হয়ে গেল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ অনুভব হলো যে টায়ারটা একটু ওঠানামা করতেছে। তারপর চেক করে দেখলাম টায়ারটা ফুলে আছে। ভাবলাম যে কোনো জলি অথবা প্যারাক জাতীয় কিছু ঢুকছে, বড় কিছু। তাই সার্ভিস সেন্টারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যা বললো তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বললো যে ভাই টায়ারটা বাদ, এখন এটা চেঞ্জ করতে হবে, না হয় যে কোনো সময় ব্রাস্ট হতে পারে। আর এটা শুনে কি টায়ার না চেঞ্জ করে থাকতে পারে বলেন। তাই টায়ারটাও চেঞ্জ করব, আর একটু কাজ আছে যে সাসপেনশনের, এটাও করব। গাড়ি মাইর খাওয়া হয়েছে, যেমন যাত্রা টাল ভাঙতে দিছিলেন, টাল ভাঙা হয় নাই। এই যে এটার লগে আগে লাগিয়ে যাইতো, এখন এটা লাগে না। আমি ভাবছি এটা লাগে না দিকে টাল ভাঙ্গা হয়ে গেছে। না, ওই এটা কাপসি করে দিস আপনারে। আপনার টাল ভাঙা নেবেন 100 ওই দিক ঘুরন তো, আঙুল চাপাইছে না, চাপায় না। মূলত আমি ওই দিন গাড়ির টাল ভাঙাইছিলাম এই বংশাল থেকেই। এটা ভালো করে টাল ভাঙানো হয় নাই, আমার গাড়ি এক পাশে টানতো। তখন থেকেই ভেবে নিয়েছিলাম বংশালে এটা কাজটা করাবো না, অন্য কোথাও করাবো। কিন্তু ভাইরা এত কনফিডেন্সলি বলতেছিল যে এটা 100% কাজ করবে, তার কিছু ভাবি নাই, দাম দর ঠিক করে দিয়ে দিলাম। আর কত দিয়ে ঠিক করাচ্ছে সেটা ভিডিওর পরে বলে দিচ্ছি। এখন ভাইরা এটা খুলে ফেলতেছে, আমি বললাম যে আমার তারা আছে, আমার কাজও আছে, আমি এটা ঠিক করে তারপর কাজে যাব, আমার বাড্ডা একটু কাজ আছে। এখন ওনারাও একটু তাড়াহুড়া করে খুলতেছে। আবার ওই যে লেদের কাম করবে ওখানে এটা দিয়ে আসতে হবে, এই জন্য এটা খুলে তারপর চাকাটা চেঞ্জ করবে। আর এর মধ্যে গিয়ে আমি টায়ারটাও কিনে নিয়ে আসবো। আর হ্যান্ডেলটাও বেঁকা হয়ে গেছে, যে হ্যান্ডেলটাও আমার চেঞ্জ করতে হবে, হ্যান্ডেলটাও কিনে আনতে হবে। বাইরেরা শুধু মজুরি চার্জ নেবে, আর মালামাল যা লাগবে সব আমাকেই দিতে হবে। সামনের চাকা আর ডিক্সের টাল আছে কিনা এখন এটা চেক করবে, এই জন্য এটা এখানে খুলে নিয়ে আসছে। ওই দিক দিয়ে ওই কাজটা করতে একটু লেট হবে, এই জন্য আমি সামনে চলে আসছি। জায়গাটা করার সময় টাল ভাঙানোর সময় এটা দেখানোর চেষ্টা করব। আর ভাইরাও খুব যত্ন সহকারে কাজগুলা করতেছে, আমার দেখে ভালো লাগতেছে। গতদিন যার কাছে করাইছিলাম, মানে ওখানে আমি ফাও টাকা দিছিলাম, আমার সার্ভিস চার্জটা পুরাটাই ফাও গেছে, কাজের কাজ কিছুই হয় না। আর উল্টা আরো বেশি বাম দিকে গাড়িটা টানতো, এখন চালানোটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। এখন টাকার কথা চিন্তা না করে কমফোর্টের জন্য কাজটা করাচ্ছি। এক এক করে সবগুলো খুলে ফেলতেছে। এই যে সাসপেনশন প্রায় খোলা শেষ, এখন বল লেসারটা খুলতেছে। এখানে বল লেসারটাও আমি ওই দিন চেঞ্জ করছি। এখন বল লেসারটা আমি বলছি যে আমি এখন চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। ওরা বললো সমস্যা নাই, আমরা ভালো করে খুলবো, আবার লাগিয়ে দেবো। এটা 3-4 দিন হয়েছে লাগাইছেন তো, আর চেঞ্জ করতে হবে না, ওইভাবে আমরা লাগিয়ে দেবো। শুনে ভালো লাগলো, এদিক দিয়ে 750 টাকা বেঁচে যাবে। এই তো অক্ষত অবস্থায় বল রেসারটা খুলতে পারছে, বলগুলো আলাদা করে রাখলো। দেখে মনে হচ্ছে না সমস্যা হবে, আল্লাহ ভরসা। এখন এক এক করে সবগুলা নিয়ে যাবে, একসাথে করবে, তারপর এই যে লেদে পাঠাবে। সাসপেনশন আগে খুলে রাখছিল, এখন বল রেসার গুলা খুললো, তারপর সবগুলা একসাথে করে ফিটিং করে নিয়ে যাবে। একসাথে করার সময় ভাইয়া আমাকে কিছু কথা বললো যে ভাইয়া আপনার গাড়ি অনেকটাই টাল, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে। সচরাচর যে গাড়িগুলা বাম দিকে টানে ওগুলা চোখে দেখে বোঝা যায় না, কিন্তু আপনার টিটা অনেক টাল আছে, আর সাসপেনশন গুলা কিছুটা টাল আছে। আর মূলত ওই যে হ্যান্ডেলটার কারণে আরো বেশি সমস্যা হতো। আর টিটা হয়তো ওই দিন উনি ভালো করে টালটা সারাইতে পারে নাই বা সারায় নাই, সাসপেনশন গুলা কাজ করলো উনি যতটুকু মানে বুঝতে পারলো এই গাড়ির কাজ দেখে। এখন আর কি, এখন এই যে কাজের জন্য পাঠিয়ে দিচ্ছে লেদে। এই তো হ্যান্ডেলটা কেনার জন্য চলে আসলাম, এটা রাসেল টিভিএস থেকে নিতেছি। এখানে এটা 1200 টাকা নিল হ্যান্ডেলটা। তারপর যাব টায়ার কিনতে, হ্যান্ডেল কিনে এখন টায়ার কিনতে চলে আসছি। কিন্তু এখানে কনফিউজে পড়ে গেলাম কোন টায়ারটা নিব। এখানে মোট আমি 3টা টায়ার সিলেক্ট করছি, যে কোনো একটা নিতে হবে। একটা অ্যাপোলো, আর একটা থমসন না কি একটা ব্র্যান্ড, আর একটা টিভিএস এর অরিজিনালটা। যে এই 3টা থেকে যে কোনো একটা নেব, তিনোটাই ভালো। একটার দাম 6500 টাকা অ্যাপোলোরটা, আর থমসনেরটা 6200 টাকা, আর টিভিএস এরটা নিবে 4800 টাকা। এখন টাকারও একটা ব্যাপার আছে, আর ওদিক দিয়ে ওই কাজটাও করাচ্ছি, আমি চাই না এত দাম দিয়ে নিই। সবকিছু বিবেচনা করে টিভিএস এরটাই নিয়ে নিলাম। এদিক দিয়ে টায়ার কিনে আর হ্যান্ডেল কিনে এনে দেখি ভাইয়া যে চাকাটা চেক করতেছে, আমাকে দেখালো যে রিম ঠিক আছে, শুধু ওই যে ডিস্কটা একটু টাল আছে। ডিস্কটার টাল সারাইতে পারেন আর পলিশ করে নিতে পারেন, দুইটা মিলে 400 টাকার মতো খরচ আসবে। আমি একটু অবাক হয়ে গেলাম, বুঝলাম না কি করব। আর টাকাও শর্ট পকেটে, এই জন্য বললাম যে আরেকদিন আসবো, আজকে থাকুক এইভাবে চলুক, অত টাল না যে সমস্যা করবে না, আপনি কিছুদিন পরও কাজটা করাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু করাই নেন, তাহলে
তাহলে মাইলেজটা ভালো পাবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপাতত চলো। এদিক দিয়ে ভাইয়া লেদে তো ওই যে সাসপেনশনটা পাঠাই দিল, আর বসেছিল। আমি নতুন হ্যান্ডেলটা নিয়ে আসার পর এই যে হ্যান্ডেলের কাজটা শুরু করলো। এই যে আগের হ্যান্ডেলটা, এটা দেখতেই পাচ্তেছেন কতটা বেঁকা বাম পাশে। ও তো বাম পাশের মাইরটা খাইছিল, এই কারণে বাম পাশেরটা অনেকটা বেঁকা। আমি এটা দিয়ে 1 বছর চালালাম, অনেক কষ্ট হয়েছে। এখন অনেকদিন হয়ে গেল, টাকার প্রবলেমের কারণে হ্যান্ডেলটা চেঞ্জ করে নেই। আজকে এত কিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে করে ফেলছি। টাকা একদিনই খরচ হোক, প্রত্যেকদিন বারবার টাকা নষ্ট করতে ইচ্ছা করছে না। আর ইদানিং গাড়িটা অনেক টাকা খাচ্ছে। নতুন অবস্থায় যে একটা ফিল পাইতাম, যে একটা মজা পাচ্ছিলাম, এটা এখন সেই মজাটা পাইতে গেলে খরচ করতে হচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। ভাইয়া সুন্দর করেই যে হ্যান্ডেলটা ইনস্টল করতেছে, তারপর দেখি কতক্ষণ লাগে ওই জিনিসগুলা লেদ থেকে নিয়ে আসতে। বললো তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তাহলে ধরে রাখেন যে 2 ঘন্টার মতো লাগবে। ততক্ষণে আমি খাওয়া দাওয়াটা করে আসি, তারপর এসে দেখি কতটুকু হয়। এই তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে কাজ প্রায় শেষ। লেদ থেকে এটা নিয়েও আসছে। আমি বরাবর টাইমে আসছি, আমিও আসছি, উনিও আসছে এটা নিয়ে। এখন এটা ইনস্টল করার পালা। প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে এটার কাজ করতে। এখন খালি চোখে দেখে আমি কিছুই বুঝি নাই, আমাকে অনেকক্ষণ বোঝালো, দেখাইলো যে ভাই দেখেন টি সোজা, এই সোজা ওই সোজা, কিন্তু আমি কিছু বুঝতে পারি নাই। এখন আমার বোঝার দরকারও নাই, আমার কাজ প্রবলেম সলভ হলেই হলো। এই তো বল লেসারটাও ইনস্টল করতেছে। আমার চিন্তা হচ্ছে যে বল লেসারটা নিয়েই যদি এটা আবার প্রবলেম হয় বা কিছু সমস্যা করে, তখন এটা আবার নতুন করে কিনতে হবে। ভাইরা তো আশ্বাস দিল যে সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকুন, এটা দিয়ে কাজ আপনি চলবে। মূলত যে সমস্যাটা সমাধান করতে আসছেন ওইটাও হবে, আর এটা তো ঠিক করেই দেব। এত কিছু পরও আমার মন মানতেছে না, কারণ এর আগে কয়েকবার ধাক্কা খাইছি এরকম। বল লেসার দ্বিতীয়বার লাগানোর পর আমার তেমন একটা ভালো সাপোর্ট দেয় নাই, তারপর আবার চেঞ্জ করতে হয়েছে। এবার যদি এরকম হয় তাহলে তো চুনা লেগে যাবে। 1 সপ্তাহের মধ্যে 2টা বললে স্যার। এখন খুব যত্ন সহকারে বললে স্যারটা ইনস্টল করতেছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই তো উনি বললে স্যার ইনস্টল করতে করতে পিছন দিয়ে চাকাটাও খুলে ফেললো, কারণ সামনে চাকা এতক্ষণ খোলা ছিল, এই জন্য পিছনেটা খুলে নাই। এখন সামনেটা ইনস্টল করার পর পিছনেটা খুলে ফেললো। এখন এটা খুলে আনতে গেছে, তারপর এটা ইনস্টল করবে। এদিক দিয়ে হ্যান্ডেল, বললে স্যার দুইটাই লাগানো শেষ। এখন মাথাটা, হেডলাইটটা, মিটার সবকিছু এক এক করে লাগাবে। ফগলাইট দুইটাও ইনস্টল করে দিতে হবে। এই দুইটাই নাকি ভেজাল করবে। এটা একবার খুলছে, আবার এখন আর লাগাবে। এই ফগলাইটটা 4B তে ইনস্টল করতে একটু প্যারাই খাওয়া লাগে। আর এদিক দিয়ে এই যে টায়ার ঠিক করে নিয়ে চলে আসছে, এখন জেল ঢোকাবে। এখন এবার ভালো জেলটা নিছি, এটা বুশি আলাদা থাকে, আর জেলের সাথেও কিছু বুশি থাকে, কিন্তু এটা এক্সট্রা ভাবে দিয়ে দেয়। এটা নাকি প্রায় 2 বছর ইউজ করা যায়। আর জেলটা দেখেন কতটা ঘন। এটা 200 টাকা নিল, কিন্তু প্রবলেম প্যারা নাই। এটা খুচরা মার্কেটে প্রায় 450 থেকে 500 টাকা নেয় অনেকে, বা 350 টাকা নেয়। এটা আমি এখান থেকে হোলসেল নিয়েছি, প্রায় তাই 200 টাকার মতো রাখছে। এর আগে যেগুলো নিয়েছি 80 টাকা, 70 টাকা, 100 টাকা এরকম দামের। ওগুলো আবার আপনারা ওই দামে পাবেন না। আমি এখানে কাজ করি তো বংশালে, ক্যামেরার, সিসি ক্যামেরার, ওই হিসাবে এখান থেকে পাই। আর টায়ারটাই দেখুন কি একটা ওয়াও, মনে হচ্ছে নতুন গাড়ি চালাবো এরকম একটা ফিল আসবে। যাক, ভালোই লাগতেছে, নতুন জিনিস গাড়িতে ইনস্টল হবে। এদিক দিয়ে চাকা হাওয়া চেক করে নিয়ে আসলো, এখন চাকাটাও ইনস্টল করে ফেলবে। এই তো চাকা ইনস্টল করা শেষ। এখন দেখে পুরো নতুন নতুন লাগতেছে। আর এদিক দিয়ে ভাইয়া হেডলাইটটা ইনস্টল করে ফেলছে মোটামুটি। ফগলাইটটা এখনো ইনস্টল করে নাই, কাজ প্রায় মোটামুটি শেষ। হয়তো আর আধা ঘন্টার মতো লাগতে পারে, তারপর বিদায় নেব। এমনি অনেক রাত হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে এখানেই। ভাবছিলাম যে বাড্ডা যাব, কিন্তু আর আজকে যাওয়া হচ্ছে না। এখন দেখি এখানকার কাজ শেষ করে, হ্যাঁ বলছি ভাই প্যারা নিয়েন না, যেখানে যাওয়ার কথা ছিল এখানে চাইলেও চেষ্টা করলেও যাইতে পারবো না, আপনার আস্তে আস্তে কাজ করেন। এখন এখানে ফগলাইট ইনস্টল করতেছে, তারপর সেট আপ করে জাস্ট লাইন দিতেছে। এই তো গাড়ির কাজ প্রায় 99% শেষ, জাস্ট 1% বাকি আছে। এখানে এই ছেলেটা অনেক কিউট, অনেক মজা করে পুরো কাজ করা অব্দি পুরো আমাকে মাতিয়ে রাখছে। এই তো গাড়ির কাজ 100% শেষ, গাড়ি চেক করে এখন বের হয়ে গেলাম। আপাতত আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না। আর গাড়ির পুরো কাজ করাতে আমার খরচ হলো, এই যে মিস্ত্রি খরচ দিতে হচ্ছে 1500 টাকা, আর টায়ার, হ্যান্ডেল আর জেলে গেল 6200 টাকা। এ হলো আমার খরচ আজকে গাড়ি সার্ভিসিং এ। আর ভাই আপনারা যারা বলেন যে পুরাতন গাড়ি কিনবেন, তারা পুরান গাড়ি কেনার আগে অন্তত আমার ভিডিওটি দেখে যাবেন। ভাই নতুন গাড়ি চালায় যে মজা আর যে সাশ্রয়ী, সেটা আপনি পুরান গাড়িতে কখনোই পাবেন। আপনি একটা নতুন গাড়ি অনায়াসে 1 থেকে 1.5 বছর আরামসে চালাইতে পারবেন, কোনো টাকা ঢুকাতে হবে না। আর আপনি 20 থেকে 25 হাজার কিলো বা 10 থেকে 20 হাজার কিলো একটা গাড়ি কিনবেন,
মিনিমাম ওটাতে আপনার মাসে না হলেও 2 থেকে 3 হাজার টাকা ঢুকাতে হবে। সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার গত 2 বছরে গাড়িতে 1 টাকাও ঢুকাতে হয় নাই। আরো ফ্রি সার্ভিসে টিভিএস থেকে অনেক কিছু পাইছি, যেমন সাইলেন্সার, যে ইলেকট্রিক যে সার্কিটটা আছে ওইটা, আরো বিভিন্ন কিছু, গিয়ার শিপমেন্ট, অনেক কিছু সার্ভিসিং এ পাওয়া যায় ফ্রি সার্ভিসে। আর এটা আপনি পুরাতন গাড়িতে কখনোই পাবেন না। হ্যাঁ, যেটি ওয়ান টেস্ট গাড়ি বা কেনার পর 5-6 হাজার কিলো চালানোর পর বিক্রি করে দেবে, ওইগুলা কিনতে পারেন, কোনো সমস্যা না। আর আমি এখন গাড়িটা চালিয়ে তেমন একটা কিছু বুঝতে, আগের থেকে বেটার হয়েছে, কিন্তু একদম 100% ঠিক হয়েছে কিনা সেটা আমার 2 একদিন সময় লাগবে। কারণ হ্যান্ডেলটা বেঁকা ছিল, এতদিন চালাইছি, এখন এটার সাথে অ্যাডজাস্ট হইতে অন্তত 1 থেকে 2 দিন সময় লাগবে। তারপর আমি ফিডব্যাক দিতে পারবো। ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো কতটা কাজটা একুরেট হয়েছে কিনা। বংশাল থেকে কাজ করি আমি কখনো সুবিধা পাই নাই, বিদায় আমি করাতে চাই নাই। ভাবছিলাম যে তেজগাঁও থেকে করাবো, কিন্তু ভাইয়েরা এতটা রিকোয়েস্ট করছে যে আমি আর ফেলতে পারি নাই। বলে যে কাজ না করলে টাকা ফেরত, মানে কাজ একুরেট না হলে টাকা ফেরত। এই জন্য ওনার কথার ভরসায় আমি কাজটা করালাম। আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে ভালো। আর ভালোই হোক, আমি চাই না আবার এখান থেকে ওনার সাথে গ্যাঞ্জাম করি বা অন্য কোথাও গিয়ে আবার কাজ করাই। ভালো হলে তো ভালো। আর এই ছিল আজকে ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কেউ পুরাতন গাড়ি কেনার আগে অন্তত আমার ভিডিওটা দেখে যাবেন। আমি সাজেশন দেবো যে পুরাতন গাড়ি না কেনার জন্য, পারলে সামর্থ্য অনুযায়ী ছোট গাড়ি কিনেন, কিন্তু নতুন নতুন গাড়ি কিনেন। এই ছিল আজকের ভিডিও। ভাবছিলাম আজকে ব্লগ করব না, কিন্তু এই যে গাড়ি বের হওয়ার পর গাড়ির অবস্থা দেখে আর না করে পারলাম না। যতটুকু সম্ভব হলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই জানাবেন কিরকম হয়েছে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন দোয়া করবেন, ভালো থাকবেন, আর সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।